আপু আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আধা কেজি গরুর মাংস আনছি। ভাইয়েরে বলছি যে ভাই যেহেতু আধা কেজি নিব একটু হাড্ডি দেন না। 2টা হাড্ডি দিছে আর 1 টুকরা তেল দিছে। সেই মাংসটা আমি ছোট ছোট করে কাইটা নিচ্ছি এটা ভুনা করার জন্য, যেহেতু আধা কেজি মাংস এই জন্য ছোটো ছোটো কাইটা ভুনা করে দিব ছেলে মেয়েকে। এখানে আমি এটা ভুনা করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। আর এখানে হলে গিয়ে তেজপাতা, তারপর দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর আমি আদা রসুন বাটা একসাথে ব্লেন্ডার করে রাখছি, এটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি ভালো করে তেলের সাথে ভাজা নিব। এখানে আমি হলে গিয়া হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর আমার হাতে বানানো মশলাটাও আমি দিয়ে দিব। এটা সামান্য পানি দিয়ে আমি এই মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। এটা ছোট ছোট করে নিছি, বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। আমার হলো গিয়ে মাংসটা আস্তে আস্তে সুন্দর করে একদম আস্তে আস্তে করে বোনা করবো। একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। তোমার জুতা নিয়ে পরে করে মাংস কষানোর সময় যে পানিটা উঠছে এই পানিটার মধ্যে আমি মাংসটা ভুনা করব। আমি হলে গিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম। যে এই মাংসটা হলো গিয়া মাংসের ভিতরে যে পানিটা উঠছে এই পানিটার ভিতরে আমি মাংসটা ভুনা করলাম। অসাধারণ টেস্ট হয়েছে। আর এইভাবে মাংস ভুনা করে খাইয়ে দেখেন, খুব ভালো লাগে। যেহেতু আমার মাংসটা অনেক কম, আধা কেজির মতো, সেই ক্ষেত্রে হলে গিয়ে অল্প একটু মাংস, অনেক অসাধারণ টেস্ট হয়েছে, লবণ হয়েছে, সব কিছু ঠিক হয়েছে। সবাইকে শুভকামনা শেষ করি। আল্লাহ হাফেজ।